আসসালামু আলাইকুম। একটা সময় ছিল মুসলমান মানে ছিল আত্মমর্যাদা, সাহস আর আল্লাহকে ভয় করা, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটা জাতি। সেই সময় জিহাদ মানেই ছিল জীবনের চেয়ে বড় একটি দায়িত্ব। কিন্তু আজ আমরা কেবল নামধারী মুসলমান। জিহাদ মানে যুদ্ধ, জিহাদ মানে নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম, জিহাদ মানে সত্যের পথে অটুট থাকা, মিথ্যার বিরুদ্ধে আওয়াজ তোলা, একজন মুসলমান আরেকজন মুসলমানকে রক্ষা করা, ইসলামকে প্রতিষ্ঠা করা, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকে রুখে দেওয়া। আজ গাজায় যখন এক শিশু রক্তাক্ত মুখ নিয়ে কথা বলে, আমি ভয় পাই না, শহীদ হতে চাই, তখন তুমি আমি আরামদায়ক সোফায় বসে থাকি। জেনে রাখো, যারা জিহাদের কথা শুনে ভয় পায়, তাদের হৃদয় থেকে আল্লাহর ভয় খালি হয়ে গেছে। আজ আমরা নামাজ পড়ি কিন্তু চোখে পানি আসে না, কুরআন পড়ি কিন্তু অন্তর কাঁপে না। আজ আমরা শুধু পর্দার পেছনে বসে দেখি কিভাবে আমাদের ভাই বোনদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজ যখন গাজা এক ছোট্ট শিশু বলে, আম্মু আমি জান্নাতে যাব, তো তখন আমাদের কেবল চোখ ভিজে যায় কিন্তু হাত উঠে না, কণ্ঠ গর্জে না। গাজার শিশুরা রক্তে ভিজে ঘুমায় আর আমরা নরম বিছানায় আরামে ঘুমাই। এভাবে চলতে থাকলে কিভাবে বলবো আমরা উম্মতে মুহাম্মাদি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষ জিহাদের নিয়ত না করে মারা যায়, সে এক ধরনের নিফাক নিয়ে মারা যায়। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? মনে রেখো, যে জাতি জিহাদ ভুলে যায়, আল্লাহ তাদের উপর কাপুরুষ শাসক চাপিয়ে দেন।